ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন। 2009 সালে মর্মান্তিক ঘটনা ঘটে তখনকার বিডিআর সদর দপ্তর পিলখানায়। সেদিন 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করে বিডিআর সদস্যরা। আলোচিত সে ঘটনার 16 বছর পূর্তিতে বাণী দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, পিলখানায় হত্যাকাণ্ডের পর অনেকগুলো বছর ধরে নানা বিভ্রান্তিতে রাখা হয়েছে। এদিকে পিলখানায় শাহাদাত বরণকারী সেনা কর্মকর্তাদের স্মরণে রাওয়া ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেখানে তিনি বলেছেন, সম্পূর্ণটাই তদানীন্তন বিডিআর সদস্য দ্বারা সংঘটিত, ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। 25 ফেব্রুয়ারি সেই ঘটনার স্মরণে এবারই প্রথমবারের মতো দিবসটি পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে। এ উপলক্ষে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, পিলখানায় বীর সেনা সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের পর অনেকগুলো বছর ধরে জাতি হিসেবে আমাদের নানা বিভ্রান্তিতে রাখা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এই নির্মমতার সুবিচার নিশ্চিত করতে দায়বদ্ধ। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সমব্যথী হয়ে দেশ ও জনগণ, শহীদ পরিবার ও সকল নিপীড়িতের পাশে দাঁড়াবে সেই আশাবাদ রাখছি একই সঙ্গে। এদিকে রাওয়া ক্লাবের অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিডিআর সদস্য দ্বারা সংঘটিত। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত, ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে 17 বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য।